হাই, এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো স্পাইসি টমেটো রেসিপি। খেতে খুবই সুস্বাদু আর এটা বানানো যায় খুবই সহজে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। স্পাইসি টমেটো রেসিপি বানানোর জন্য এখানে আমি 6টা থেকে 7টা টমেটো নিয়েছি আর তার সাথে অল্প কিছু ভেজিটেবল নেব। যেমন নিয়েছি 3টে পেঁয়াজ, কিছুটা ধনিয়া পাতা, আর এদিকে নিয়েছি এক টুকরো আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। প্রথমে ভেজিটেবলগুলো কেটে নেব। দেখুন, প্রথমে নিয়েছি পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে লঙ্কাগুলোও কুচিয়ে নেব। দেখুন, লঙ্কাগুলো এরকমভাবে আমি কেটে নিয়েছি। এরপরে ধনিয়া পাতাগুলো কেটে নিচ্ছি। ধনিয়া পাতাগুলো কাটা হয়ে গেছে। এরপরে আদাটা কেটে নেব। আদা এবং রসুনগুলো আমি একসাথে পেস্ট করব। এরপরে টমেটোগুলো কেটে নেব। দেখুন, টমেটোগুলো আমি একটু ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এরপরে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়ার মধ্যে 4 চামচ সরিষার তেল দিয়ে দেবো। তেলটা যখন খুবই গরম হয়ে যাবে তখন ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে এবং 2টো শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এরপরে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাগুলো দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো আদা এবং রসুনের পেস্ট। মশলাগুলো একটুখানি হালকা করে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, হাফ চামচ গোলমরিচের পাউডার, 1 চামচ দেব ধনিয়া পাউডার আর 1 চামচ মৌরির পাউডার। মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি হাফ বাটি জল ঝরানো ছানাটা দিয়ে বেশ ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়া যখন ভাব চলে আসবে তখন দিয়ে দিচ্ছি ছোট পিস করে কেটে রাখা টমেটোগুলো মশলার সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর কুচানো ধনিয়া পাতাগুলো এই সময় দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে টমেটোটা মশলার সাথে কিন্তু কষিয়ে নিতে হবে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ শাহি গরম মশলার পাউডার। টমেটোগুলো অনেকটাই গলে গেছে, এই জন্য আমি এই সময় হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে লো টু মিডিয়ামে আমি 5 মিনিট কুক করে নেব। 5 মিনিট হয়ে যাওয়ার পরে দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় আমি অল্প একটু কস্তুরি মেথি ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আর সবশেষে কিন্তু লবণটা চেক করে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমার আরও একটি নতুন রেসিপি, স্পাইসি টমেটো রেসিপি। এই স্পাইসি টমেটো রেসিপি গরম গরম ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর খুব কম সময়ের মধ্যে রেসিপিটা বানানো হয়ে যায়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।